সর্বনাশ পল্টু, ওরা যেভাবে গাড় বেঁকিয়ে খেলা শুরু করছে আমার তো মনে হয় যে গাড়টাই ভাঙিয়ে যাইব গা। আরে হ পচা, তুই ঠিকই কইছস। বাচ্চারা তোমরা উঠো, আমরা এখন এখানে বসবো। বাচ্চারা মানে কে বাচ্চা? কে আবার? তোদের কি তো বলছি, তোরা উঠ, আমরা এখানে বসবো। তোরা বসবি মানে? দেখছিস না আমরা বসে আছি, আমরা উঠার পর তোরা বসবি। তোরা ওঠার পর বসবো মানে? তোরা যেখানে বসে আছিস ওইটা আমরাই রাখছি। তো কি হয়েছে? আমরা তো আগে বসি, আমরা উঠি তারপর তোরা বসিস। পল্টু কেমন না লাগে কত? দেখ মোটু, আমাদের মটকা গরম করিস না, তোকে কিন্তু বললাম এখান থেকে উঠতে। মটকা মনে হয় তোরই আছে আর আমাদের নেই। শুন পচা, ওরা ভালোভাবে কইতাছি তো তাই কাম হইতাছে না। কানের নিচে দুই তিনটা লাগালে ঠিক হয়ে যাইব গা। মোটু ভাই, ওরা বলে কি আমাদেরকে নাকি কানের নিচে লাগাবে? তোদের সাহস তো কম বড় না, আমাদেরকে কানের নিচে লাগাবি? সাহস দেখছস কি? তোরা কি উঠবি নাকি অন্যায় শুরু করে দিমু? না, আমরা উঠবো না। কি করবি তোরা? বুঝছি, ওরা না বানাইলে কাম হইতো না। এই মানে মোটু ভাই, বিষয়টা ভালো মনে হচ্ছে না, চল আমরা উঠে পড়ি। তুই এত ভয় পাচ্ছিস কেন? আমরা উঠবো না, দেখি ওরা কি করে। বুঝতে পারছি তোরা মাইটটা টানছে। পল্টু শুরু করতো। এই না না, ওরে ওরে আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তা চাচা, কোথায় গিয়েছিলেন? কোথায় আর যাবো, একটু বাজারে গেছিলাম। তা বাজার থেকে কি নিয়ে আসলেন? কি আর আনবো, কয়টা গুড়া মাছ আর সবজি লয়ে আইছি। কি বলেন চাচা, শুধু সবজি আর মাছ? গোস্ত আনেননি? আরে না, কি বলো তুমি, গোস্ত খাওয়ার ক্ষমতা কি আমার আছে? গোস্তুর যে দাম, কাশির গোস্ত 1,000 টাকা কেজি, এত টাকা দিয়ে কিভাবে কিনবো বলো? তা চাচা, কাশির গোস্ত আনতে পারেন নাই তো কি হয়েছে? কাশি দুইটা না, ওইটা নিয়ে আসতেন। কি বললি বেয়াদব ছেলে কথাকার, আমার সাথে ফাজলামি করছিস তোরা? শুনুন, আজাইরের কথা অনেক বলেছি, এবার কাজের কথা বলি। আপনার ছেলে পচা আর তার দুই বন্ধু মিলে আমাদেরকে খুব মেরেছে। আপনি মুরব্বী মানুষ, তাই আপনাকে কিছু বললাম না। আপনার ছেলেকে বলে দেবেন একটু সাবধানে থাকতে। ওকে যদি কখনো আমার সামনে পাই, ওকে মেরে পার্সেল করে আপনার কাছে পাঠিয়ে দেব। আমার নাম মোটু। আমাদের গায়ে হাত তুলে এত বড় সাহস! যান, আপনি আপনার ছেলেকে বলে দেবেন। গিন্নি, ও গিন্নি। বাবা তুমি এসেছো? কি এনেছো বাজার থেকে? আমার খুব গুস্ত খেতে ইচ্ছা করছে, তুমি আনছো? গুস্তু খেতে এসেছে, কামাই করে গিয়ে খেতে পারিস না? কাজটা আমার গাড়ির উপরে বসে বসে বুঝবি কি করে? তুই আর কত জ্বালাবি আমাকে? তোর জন্য এখন আমার হাঁটুর বয়সী ছেলেদের কাছেও কথা শুনতে হয়। আমি কি করেছি? আমার জন্য আবার কি কথা শুনেছো? কেন, তুই জানিস না? তুই আর তোর দুই বন্ধু মিলে কাদেরকে মেরেছিস? কি? ওরা তোমাকে উল্টা পাল্টা কথা বলেছে? আজকে ওদের খবর আছে। চুপ কর। পারিস তো শুধু মারামারি আর ঝগড়া করতে, ভালো কিছু তো করতে পারিস না। বিয়াদব ছেলে কথাকার। বড় তো কম হয়েছিস না, আমার গাড়ির উপর আর কত বসে বসে খাবি? এবার একটু কাম কাজ কর, আমাকে একটু বাঁচা। আর তোকে এসব বলি বা কি হবে? তোর মাথায় কি আর এসব ঢুকবে? তুই তো পারিস শুধু মারামারি করা, জুয়া খেলা আর মদ খাওয়া। গিন্নি, গিন্নি, বাজারগুলো নিয়ে যাও। কি চাচা, কেমন আছেন? কি ব্যাপার, তোমরা তোমরা আমার পতাকা দাঁড়িয়েছে কেন? না দাঁড়িয়ে আর কি করবো বলুন? আপনার ছেলে আর তার বন্ধুরা মিলে যা শুরু করেছে, মনে হচ্ছে যে এলাকাটাই তাদের হয়ে গেছে। এইসব কি বলছো তুমি? কি করেছে আমার ছেলে? আপনার ছেলে খুব বার বেড়েছে। আপনার ছেলে আর তার বন্ধুরা আমাদের গায়ে হাত তুলেছে। শুনেছি আপনি তো অনেক ভালো, আপনার ছেলেটাকে ভালো বানাতে পারেননি। যাকে বাদ দেন এসব কথা। আপনার ছেলেকে শাসন করবেন। আর যদি আমরা শাসন করি তাহলে কিন্তু ছেলেকে আস্ত ফিরে পাবেন না, বলে দিলাম। আমাদের গায়ে হাত তোলা আমরা কি ছেড়ে দেবো ভেবেছেন? ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে সাবধানে রাখবেন। ওই চল। উফ, এই ছেলেটা আমার জীবনটাকে শেষ করে দিল। এই বাট্টুর জন্য আর কত কথা শুনবো মানুষের কাছে? এই হাঁটুর বয়সী ছেলেগুলো আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল। আজকে আয় তুই বাড়িতে, তারপরে বুঝাবো তোকে আমি। কি রে পচা, এত জরুরি ডাকলি, কিছু বলবি নাকি? আরে হ, বলার জন্যই তো ডাকছি। তা বল কি বলবি? আর বলিস না, আমরা সকালে ওদেরকে মেরেছিলাম না। একটু আগে আমার বাবাকে আটকে আমার বাবার সাথে উল্টাপাল্টা কথা বলেছে। কি বললি? তোর বাবার সাথে উল্টাপাল্টা কথা বলছে? আরে হ্যাঁ, এখন কি করি বলতো? সকালে যে মারছিলাম মনে হয় ওদের মারটা হয়নি, বুঝছিস? হ্যাঁ পল্টু, তুই ঠিকই কইছস। আরে মারটো আইছস, বস।
কি হয়েছে? বুকটা এরকম পেঁচার মতো করে রাখছিস কেরে? আর বলিস না, সকালবেলা যে মোটু আর তার দুই বন্ধুকে মারছিলাম, তাই ওরা আমার বাবার সাথে কি জানি উল্টাপাল্টা কথা বলছে। বাবা আমাকে অনেক বকেছে, আমাকে তো আসতেই দিচ্ছিল না। তারপর আমি পালিয়ে এসেছি। দেখেছিস পল্টু, ওর বাবার সাথে উল্টাপাল্টা কথা বলছে। বুঝতে পারছি, ওর মার খাওয়াটা হালাল হয়ে গেছে। চল উঠ, আজকে ওদেরকে পিটিয়ে তারপর আমি খাবো। হ্যাঁ বল্টু, তুই ঠিকই কইছস। আরে বাট্টু, তুই মন করে পরে বসে আছিস কেন? উঠ, আজকে ওদেরকে এমন পিটানি পিটাবো যে উল্টা পাল্টা কথা বলার আর সাহসই পাবে না। জগলু, কেমন দিলাম ওদেরকে? মাঝে মাঝে শক্তি দিয়ে না পারলে বুদ্ধি কাজে লাগাতে হয়, বুঝলি? আমাদের কিছু করতে হবে না, যে প্যাঁচ লাগিয়েছি ওদের বাবারা এখন ওদেরকে ধরে পিটাবে। হ্যাঁ মোটু ভাই, তোমার জবাব নেই। যে চাল খেলেছ, এখন নিশ্চয়ই ওরা দৌড়ের উপরে আছে। আরে হ্যাঁ, বলতে হবে না বুদ্ধিটা কার। মাথার চুল কি এমনি এমনি গেছে? মাথা ভর্তি বুদ্ধি থাকার কারণে এই চুল সব চলে গেছে, বুঝলি? তাই নাকি মোটু ভাই? আরে হ্যাঁ, আমাদের সাথে লাগতে আসে, এখন ঠিকই বুঝবে হারে হারে। হারে হারে আমরা না, বুঝবি তো তোরা। এ কি তোরা তোরা এখানে? কি ভেবেছিলি বাড়ি বসে সাথে উল্টা পাল্টা কথা বলবি আর ওরা এসে আমাদেরকে মার শুরু করে দেবে? আমরা কি তোদের মতো এত দুর্বল নাকি? পল্টু, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছিস? ধর ওদেরকে, আজকে এমন বার মারবো যাতে পরবর্তীতে আমাদের সাথে লাগতে আসলে 100 বার ভাবে। দেখ পল্টু, তোরা কিন্তু কাজটা ঠিক করছিস না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। পরিণামের কথা তো পরে ভাবা যাবে। তোদের গাড়ির রোগ একটা চেহারা, এগুলো আগে সোজা করে নি। পচা বাট্টু, ধর। এই না না, এই খবরদার আসবি না, না না। কি hore